বললো হুজুর আপনার সাথে খারাপ কাজে ছিলাম, আজকে ভালো কাজেও থাকবো, আমরাও কালে আজকে তওবা করে মুসলমান হেদায়েত হয়ে যাব, ডাকাতি ছেড়ে দেবো। তারা সবাই তওবা করে আমার গাউস পাকের কাছে মুরিদ হয়ে গেল। সুবিতে গরাশারি কিতাবের মধ্যে লিখছে আমার গাউসে পাক প্রথম মুরিদ করলে সেটা হলো এই ডাকাতের দলকে। আর এখন বর্তমানে কিছু লোক বাবা এরা মসজিদে হাঁড়ি কুড়ি বেঁধে মুসলমানকে কালমা পড়ায় ইমানদারকে ওরা বেঈমান বানার জন্য তাবলীগ বাইর করেছে। চিন্তা করে আর আমার গাউস পাক বেনামাজিকে নামাজি বানায়, ডাকাতকে হেদায়েত করে। বাবারে সেই পীরের উরুসে আজকে আপনারা এসেছেন, ধন্যবাদ আপনাদের জানাবো যে আপনারা বড় ভাগ্যবান যে আজকে একটু সাথ দিয়েছেন, সময় দিয়েছেন আর দান ধ্যান আপনারা করেছেন। আর বাকি তাহলে থাকলো আচ্ছা 9 বস্তা থাকলো। হ্যাঁ, পরের বক্তার হাতে উনি একটা আমাদের দেশে এসেছেন, আমিও বক্তা উনিও বক্তা, কিন্তু আজকে উনি হচ্ছেন মুসাফির। ওনাদের দেশে যখন আমি যাই তা আমি হয়ে যাই মুসাফির। আজকে আমাদের দেশে এসেছেন, উনি হলো একটা মুসাফির। আমার নবী পাক সাহেবে লাউলাক বলেছে 3টা ব্যক্তির দোয়া খোদার দরবারে কারেন্টের মতো কবুল হয়, তার মধ্যে একটা হলো মুসাফির। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুসাফিরের দ্বারা একটু দোয়া করিয়ে নেবেন। ভাইরা দাদুরা, যা হোক অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, অনেক ধরে কথা বললাম, বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাল্লাহ। তো আমি ওয়াদা করেছিলাম যে আপনারা 10 বস্তা 20 বস্তা সিমেন্ট দেন, আমি একটু দোয়া করে দেবো। 20-র জায়গাতে আপনার 91 বস্তা সিমেন্ট দিয়েছেন। আর আমি কি বললাম, আমার গাউস পাক ইন্তেকাল 91 বছর বয়সে। সুবহানাল্লাহ। আমার মনে হয় আল্লাহ এটাই কবুল করে নিয়েছে। 91 আমার গাউস পাকের ইন্তেকাল। আজ আসান পাড়ার লোকেরা 91 বস্তা দিতে 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 91 বস্তা সিমেন্ট দিয়েছে। ধন্যবাদ খোদা গো, আমার গাউস পিয়ার ওসিলা, আমার নবী পাকের ওসিলা প্রত্যেকের দানকে তুমি কবুল করো। 30 সেকেন্ড হাত দুটা উঠান, আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हाल का शाहे मुश्किल कुशा के वास्ते, करबला रद शहीद करबला के वास्ते। या अल्लाह जे जा नियते दान করেছে আল্লাহ প্রত্যেকের নিয়তকে পুরা করো। আল্লাহ সকলের দান ধ্যানকে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার পরের বক্তা আসছেন প্রধান বক্তা মুসাফির, আমাদের দেশে খুব আদবদার, বড় ভদ্র, কঠোর, নম্র। বহু মুফতি মাওলানা দেখেছি এত নম্র, এত ভদ্র, এত মেহমানের মেজবানি করেন। আল্লাহ সেই বক্তা এবার আসবে, আল্লাহ তুমি তাকে কিছু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে